এই সেই তাল গাছ, একটু লক্ষ্য করুন। এই তাল গাছের কারণে এই তাল গাছের কারণে 2.5 বছরের মেয়ে 19 ঘন্টা পরে উদ্ধার হয়েছে। আসলে গ্রামগঞ্জে বলে জিন পরি। তো অনেক সময় অনেকে বলে থাকে যে আসলে জিন পরি বলতে কিছুই নাই। আর এই পাশে দেখেন, একটু দেখাই আপনাদেরকে। এই পাশে হচ্ছে সেই 2.5 বছরের মেয়েটির বাবার অফিস। যখন বাবা এই অফিসে বসে থাকতেন, আর 2.5 বছরের মেয়েটা সব সময় বাবাকে দেখার জন্য কিন্তু এখানে আসতো। দেখেন কি মারাত্মক ধরনের একটি ঘটনা ঘটেছে। তাল গাছে জিন রয়েছে, ভূত রয়েছে। এই তাল গাছের জিন ভূতের কারণে আজকে 2.5 বছরের সেই ছোট্ট সোনামণির জীবনটি একেবারে চিরবিদায় হয়ে গেল। এখানেই দেখতে পাচ্ছেন যে উৎসট মানুষ, গ্রামগঞ্জের মানুষ। আসলে ঘটনাটি কি ঘটেছে একটু আসেন। ঠিক যে অফিসটি আপনাদেরকে দেখিয়ে এলাম, অফিসের প্রায় হচ্ছে অল্প একটু সামনে, অর্থাৎ হচ্ছে এটি কিন্তু একটি বিল। সম্ভবত এটি বিল না, বিল মানে এখানে কিন্তু বেশি পানি নাই। দেখেন সেই তাল গাছটা কোথায়, আমরা কত দূর চলে আসলাম। এই তাল গাছের এখান থেকে হচ্ছে মেয়েটাকে আগে এই পানি দিয়ে নামিয়েছে। যখন পানি দিয়ে নামাইছে, ছোট্ট 2.5 বছর মেয়েটা মাত্র হাঁটা শুরু করেছে, হাঁটতেছে আর কি। পরবর্তীতে সেই মেয়েটাকে, ওই যে দেখেন, ওই যে দেখা যাচ্ছে পুষ্কুনি, পুষ্কুনিটা কত দূর, এই মেয়েটাকে এখানে হেঁটে যেতে পারবে? আমার তো মনে হচ্ছে না। এই মেয়েটা এখানে যে পরিমাণে পানি, হ্যাঁ, এই পানি দিয়ে একজন সুস্থ সবল মানুষ হাইটা যাইতে অনেক কষ্ট হয়ে যাবে। তো সে হচ্ছে গিয়ে 2.5 বছরের একটি নাবালক বাচ্চা। তো জিন পরি অনেকেই বলে থাকেন যে আসলে ভাই জিন পরি বা এগুলা কিছুই নেই। দেখেন, যখন কবিরাজ বলেছে যদি ডাবটা ডুবে যায়, হয়তো আপনার মেয়ে যখন পানিতে আছে, যদি পানিতে থেকে থাকে, তাহলে আপনার মেয়ে ভেসে উঠবে আর সেই ডাবটা ডুবে যাবে। এরকমটাই কিন্তু আসলে ঘটনাটি ঘটেছে। আবারও দেখা, এই যে একটু দেখেন অফিসটা, বাবার অফিস। এই হচ্ছে গিয়া সেই বাবার অফিস। বাবাকে কন্টিনিউ দেখার জন্য মেয়েটা কিন্তু এখানেই আসতো। ওনার একেবারে ছোট্ট মেয়েটা আসলে, আমরা এখন যে জায়গায় রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলা শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে কিন্তু আমরা এখন অবস্থা করছি। এরকম ঘটনাটি ঘটেছে। দেখেন, মেয়েটা নিখোঁজ হয়েছিল 24 তারিখে 5:30টায়। ঠিক পরের দিন বেলা 12:30টার দিকে সেই পুষ্কুনি থেকে কিন্তু আসলে তাকে উদ্ধার করা হয়েছে। অথচ এর কয়েক ঘন্টার ভিতরে এই পাশে আরেকটা পুষ্কুনি রয়েছে। দেখেন সামনে তাদের মানে এই পাশে হচ্ছে বাড়ি, এই পাশে আরেকটা পুষ্কুনি। এই পুষ্কুনিতে হচ্ছে এই গ্রামগঞ্জের অসংখ্য মানুষ মিলে সেই মেয়েটাকে খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আসলে পায় নাই। তো অবশেষে সেই কবিরাজের কথার সাথে মিল রেখে কিন্তু সেই পুষ্কুনিতে কিন্তু পাওয়া গেছে। তো ওই যে এটা বলা হলো কি জলপরি নিয়ে গেছে, এরকমটাই আসলে বলে থাকেন। আছে তো আমি একেবারে মেয়েটার যে নিখোঁজ ছিলেন বা একেবারে চিরবিদায় হয়ে গেছেন, তার বাবা এখানে প্রায় সময় এসে দেখে, হায় রে, এই পুষ্কুনিতে এরকম ঘটনাটি ঘটেছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই যে 2.5 বছর মেয়েটার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এরকম কি আপনাদের এই অত্র এলাকায় এরকম ঘটেছে এই তাল গাছের কারণে? না, আমাদের অত্র এলাকায় হাসিমপুর গ্রামে আপনার হচ্ছে গিয়ে একটা শিশু বাচ্চা ওই অনেক আগে বললেন জোড়া বাচ্চা হয়েছিল, জোড়া বাচ্চা থেকে মিয়ায় সেই আচ্ছা মিয়াটাকেও আছে তুলে নেয়, 2.5 দিন পরে ফেরত দেয়, মা মরাতা ফেরত পায়। আচ্ছা, মানে এই তাল গাছে কি জিন ভূত আছে? হ্যাঁ, এই জায়গাটা ভাই অনেক গাড়ি ঘরে এমনিতে যায় বললেন, এমন ওই 10 চাকা গাড়ি আপনার এই উনি ঠেকায় ফেলা দেয়। তাই নাকি? 10 চাকা গাড়ি ঠেকা ফেলা দেয় বললেন। ওনারা ভয়তে অনেক সময় আসতেই চায় না বললেন। মানে তারপরেও আমরা খুবই বলি যে না, দুঃখজনক। আমরা দেখিনি তো, তোমরা দেখো কি ভয় করে। তারপরে আছে আমাদের এই ভাড়ায় কাজ করে যারা বলেন, তারাও বলেছে হ্যাঁ ওই যারা ভয় আছে, আমরা ওই জায়গাটা গেলে পরে সমস্যা হয়। আর আমার নিজেতেও বললেন সন্ধে লাগলে পরে এমনি তাতে আমার গাওটাও ফুলিয়ে দেয় বললেন। আমি আসলে তাতে মানে পারিনি। আপনি একজন বয়স্ক মানুষ, তারপরে বয়স্ক, এদিক হ্যাঁ। দিয়ে যখন আপনি যান আপনার ভয় লাগে? ভয় লাগে, হ্যাঁ আমার ভয় চিন্তা লাগে আমার। করছেন, আসলে এরকমটা কি লাগে আপনাদের কাছে? হ্যাঁ লাগে একটা কি আমার ফ্যামিলিতে এই সমস্যা মানে আমার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ। ওর ওই করোনার টাইম আর কি ওইখানে দুপুর টাইমে এখানে আসছিল আমার বাড়ি ওইখানে আমার যে মেয়েটা মারা গেছে আমার ছোট বোন মানে আমার চাচাতো বোন আচ্ছা আচ্ছা আচ্ছা। তোরও এই যে আপনার গাড়ির উপর যখন জিন আসর করেছিল তখন উনি বলছিল যে আমি এই তাল গাছে থাকি এখান থেকে ওইখানে আসছিল এই টাইমে আমি ওর উপর হাজির হয়েছি পুরো ওই যখন ওর গাড়ির উপর আর কি হাজির হয় ও সমস্ত কিছু বলছিল যে আমি এই তাল গাছেই থাকি। এটা বলেছে? হ্যাঁ মানে এটা কখন, খালি ওইটা না, এই ঘটনার পরে এই ঘটনার পরে এই কি ঘটনার নাকি? পরে আমার এক ভাস্তি বেটার বড় এটা আশঙ্কা করছে, এখনো সে অসুস্থ।
কি বলেন? এই ঘটনার পরে মানে এই ঘটনার তো মাত্র কয়েকদিন ওই হলো। দিনকে আমার ওই ভাস্তীয় ব্যাটারও বলছে কি যে এই জিন মিল আমি বিশ্বাস করিনি, আচ্ছা। ওই রাত্রি ওর গাড়ির ওকে করছে, ও এখনো আল্লাহ। অসুস্থ। হ্যাঁ, ওই বেটার বই বলেন এদিন খোঁজাখুঁজি করছে, এই যারা খোঁজাখুঁজি দেখেন কি করছে ঘটনাটা, দেখেন আমার গার লোমগুলা দাঁড়ায় গেছে। আমারও মানে বিশ্বাস করেন, মানে 20-25 বছর আগে এখানে আরেকজন লোক হাঁটু পানির মধ্যে মারা গেছিল, একটা বাচ্চা আমার এইখানে। মানে ঘটনাটা হয়েছে এই বাচ্চাটা যখন 19 ঘন্টা নিখোঁজ ছিল, যখন হচ্ছে কবিরাজ বলেছে পানিতে আছে, তখন এখানকার একজন বৃদ্ধ মহিলা বলেছেন যে আসলে জিন পরি আমি বিশ্বাস করি না। বৃদ্ধ মহিলা না, বউ মানুষ। মোটামুটি জোয়ান, মানে সে বলেছে আমি জিন পরি বিশ্বাস করি না। তারপরে তাকে অসুস্থ করে বাসা রেখে দিয়েছে। বাসা সেটাই আসক্ত হয়ে রয়েছে। পরে এক কবিরাজ আসি এটি দেশে এখন একটু হালকা সুস্থ। তাই না? আচ্ছা তার চারপাশে কালকির থেকে লোক পাহারা চলতেছে। আচ্ছা, আপনার এই যে আপনার যে বাইস্তি, হ্যাঁ বাইস্তিটার সাথে আসলে কি ঘটনাটি ঘটেছে আমাকে একটু আমাদের বলুন। এই বাচ্চা মেয়ে